হয়তো I don't know কি টাইপের একটা ফিলিংস থেকে, বাট একটা হয়তো রিজেকশন ছিল, মন খারাপ থেকে হইতে পারে, বা দেখতে চাই না সাবকনশিয়াসলি হয়তো এরকম একটা ব্যাপার ছিল হয়তো, can't pinpoint that, but somehow I did not feel that urge to see কি হইতেছে দেখি। Right. I think I didn't want to face the truth. Okay. That this is really happening or something like that. Right. I get what you're saying. So another very good question সেটা হচ্ছে যে সবাই জানে যে নিজেই বলে very good. Because this is good. দেখছেন আপনি as you're opening up you are becoming yourself of taking over the interviewer. So Shaju bhai সেটা হচ্ছে যে we all know that Lincoln bhai একজন very boss kind of personality. Not to you. How? That's my question. Because now Lincoln bhai is like we all see him as like he's the boss. But when he's around you, he's not the boss anymore. How do you tame Lincoln bhai? Well, আমরা ক্লাস 9 থেকে ফ্রেন্ড, আমরা মিশাও কোচিং এ একসাথে পড়াশোনা করছি, এখানে পরিচয়। সো I think we go a long way back. Both of you went to St. Joseph? না আমরা স্কুলে একটা ছিল, ওই মিশাও নামে একটা কোচিং সেন্টার ছিল, মিশাও একাডেমি কলাবাগান তো না, ধানমন্ডিতে, ধানমন্ডি লেক সার্কাস, ঠিক বামে ব্রিজের দুইটা পড়ে, কয়েকটা বাসা পড়ে, ব্রিজের এই পাশে হচ্ছে রাশিয়ান, ওই পাশে হচ্ছে আই নো ইয়েস মিশাও ছিল। তো ওর সাথে ওইখানে পরিচয়। আর তখন মাইন্ডিং ইউ, আমরা যে যার স্কুলেই পড়ি না কেন, মেটাল শুনো, you probably would be the only person, right? Still or 2 or 3, not more than that. খুব কম মানুষজন মেটাল গান শুনতো। So for him to see me having একটা ব্ল্যাক ফোল্ডার উপরে মেটালিকা লেখা সাদাতে, ও লোগোটা ড্র করা বা স্লেয়ারের লোগো ড্র করা on the other side, he was thinking that I'm an imposter or something. আইসে খুব আছে না যে সবাই মেটালিকা টি-শার্ট পরে টাইপের আর কি। Then he challenged me and sort of যে কি হইছে, পরে ওরে আমি শুনাইলাম Cannibal Corpse, D-Side and all that. তারপর থেকে we became very good friends. So he realized যে না আমি আসলেই শুনি। আর ও শুনতো তখন ক্রিয়েটর এগুলো, আমি আবার ক্রিয়েটর শুনি না, আমি I was into Cannibal Corpse, D-Side, more extreme stuff, আর একটু এদিকে। So you established your supremacy by the music not genres. supremacy, we both respected each other's music taste, because তখন একজন মেটাল শুনে পাওয়া is rare. Yeah. But then listening to death metal and similar genres was rare as well. So লিঙ্কনের সাথে তখন থেকেই খুব ভালো খাতির, and we used to exchange cassettes, ধানমন্ডি। আমরা কোনো ওরে আমার বাসায় আসিনি, আমি ওর বাসায় যাইতাম না কখনো। we used to meet মিশরের সামনেই উইকেন্ডসে, গাড়িতে গান শুনতাম ক্যাসেট ছেড়ে, অথবা হয়তো কিছুক্ষণ ঘোরাঘুরি করতাম। গান শোনাটা was more of a thing with him, exchanging songs, and so we grew up like that. We're just very good friends. Go a long way, I guess. এজন্যই it is what it is. If not in Artcell, আপনি অন্য কোন বাংলাদেশি ব্যান্ডে বাজাইতে পারলেও পারতেন? If you have never met তান্ত্রিক or তাহলে ড্রামসিও তো বাজাইতাম না। ওই could have এর জায়গাটা is very it's like doesn't make sense. So like everything, like for me, আমি ড্রাম বাজানো শুরু করছি, and পরে আমি যেই ব্যান্ডে বাজাচ্ছি না কেন, মেবি হয়তো অন্য কোনো ব্যান্ডে ফর্ম করতাম বা বাজাইতাম, বাট ইজ ইট লাইক দ্যাট ফর ইউ? যে আপনি না, যেমন আমি এই জন্য সিডনি গিয়ে কখনো বাজাই নাই, বিকজ আমি অলওয়েজ সি মাইসেলফ অ্যাজ আ ড্রামার অফ আর্টসেল। আচ্ছা, তো ওইখানে গিয়ে আম নট আ ড্রামার যে কিনা ঠিক আছে বাজাইলাম কারোর সাথে, ওরকম না আর কি। আম নট আ প্রফেশনাল ড্রামার, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আচ্ছা, হাউ বাজানো বা আমার কম্পোজিশন ইজ সারাউন্ডিং আমাদের টিউন, রাইট লিঙ্কনের composition, the Shazam composition, but that's within that composition group. Okay. এর বাইরে বাজাইছি গড মোড, না গড মোডও কিন্তু আর্টসেলের গান ছিল। We eventually took it out because nothing was happening. I think মাসুম ভাই গাইছে ওইখানে, গাইছে একটা গান, জুয়েল ভাই গিটারটা দিছে। So there was a whole lot of story behind it, right? কারণ অ্যালবামটা তো বের হচ্ছিল না। For a long time it was stagnant. এখনো stagnant, still right? now. So আমি আর Shazam, we basically wanted the song to be out. এটা Shazam's composition ছিল, so he had all the right to take it out and release it whatever way he wants. So কথা বলছে আমাদের সবার সাথে, we said yeah, let's do that. খামাকা গান আটকে রেখে তো লাভ নেই, বাইর করি কিছু হোক।
এন্ড So ওইটা কি basically went out- অস্ট্রেলিয়ায় কি আপনি রেকর্ডিং না করছেন? রেকর্ডিং তো এখানেই করা, বেসিক ড্রামস বেস তো এখানেই করা ছিল, গিটার, পরে গিটারটা আবার বাজানো হয়েছে, জুয়েল ভাই দিছে বাকিটা, আর ভয়েস দিছে মাসুম ভাই। আচ্ছা, সো আই অলওয়েজ ওয়ান্টেড টু নো, আমরা যারা অন্যান্য ড্রামার্স আছি তারা হচ্ছে অনেক সময় রেকর্ডিংয়ে যখন যাই আমরা ধরেন 60-70% ড্রাম পার্টস ডিসাইড করে যাই, বাকিটুক স্টুডিওতে গেলে দেখা যাবে এই মোডে চলে যাই। আমার So, থার্ড অ্যালবাম মোটামুটি এরকম গেছে, Is it- আরো কম, প্র্যাকটিস করার সময় ছিল না ওই সময়। but do you এখন now it's 2019, like after 7 years, do you think those are still like the way you wanted them to be? কিছু কিছু ড্রামস তো অবশ্যই, যেমন এখনো হয়তো অন্য সময়ের অনেক কিছুই আমি এক্স্যাক্টলি সেম বাজাচ্ছি, ফিউ রোলস মেবি এদিক ওইদিক থেকে চেঞ্জ করি একটু, দ্যাটস অ্যাবাউট দ্যাট। বাট অন্য সময়ের ড্রামসগুলো ওয়াজ মোর কম্পোজড Right. পার্টিকুলার টু দ্যাট সং। অদেখা স্বর্গ, অপসরীয়, এগুলো আবার কম্পোজ পার্টিকুলারলি ওইভাবে আর কি, গানের সাথে, রাইট। হুম। আর দুঃখ বিলাস বা ধূসর সময় টাইপের গান বা এই বিদায়, সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ ফিউ পার্টস ইউ নো যে দিস উইল গো লাইক দিস, দ্য রেস্ট অফ দ্য মেলোডি ক্যান গো বাই দ্য ফ্লো। আমি তো ধূসর সময় একে কনসার্টে কিছুটা ডিফারেন্টলি বাজাইতেই পারি, Right. I think I took that liberty to do that. But Chilekota Shepai is set and locked. Yeah. So there are few drums যেটা set, যেটা এরকমই Yeah. হবে. I'm not gonna do anything different with those. Right. And which songs that you've, after recording, always wanted to play in live but you guys never did? Like, which songs would you mention to be on that list? Wanted to play live but never did. মোটামুটি সব গানই সময় করছি, এই যাওয়ার পর এখন না হয় প্লে লিস্ট কমে আসছে, আর্টসেল একটু কম বাজায়, বাট যখন আমরা ছিলাম রেগুলার শোটো করতাম, উই ইউজ টু প্লে মোটামুটি সব গানই। কি গান বাজাইতে যেতাম না সেটা জিজ্ঞেস করতে পারো, বাংলাদেশ কোন গান? জিতে আমরা ওইটা দেখি নাই আসলে, আমি মনে হয় একটা শোটা দেখছি, বাজে খামাকা এনার্জি সব শেষ। মুখোশ as well. Yeah, I have never seen you না play মুখোশ মুখোশ. বাজিয়েছি আমরা Like in the last 10 years. 10 years তো, মানে সেটাই বলছিলাম 10 বছর যখন আমরা নাই, এই 10 বছরে হয়তো সং সিলেকশন ওয়েন্ট আ লিটল সিলেক্টেড, রিজন বিং The members. ডেফিনেটলি মেম্বার্সরা নাই, প্লাস নতুন যারা আসতেছে তাদেরকে একবার ইউ কান্ট গেট দেম টু Yeah, সব গান তুলে definitely. ফেলো এন্ড দেন লেটস স্টার্ট ডুইং এভরিথিং, সেটা একটা। আরো দুইটা বড় জিনিস আছে, ক্রাউড রেসপন্সের একটা ব্যাপার থাকে, আর একটা থাকে যারা শো করতেছে তাদের একটা পার্টিকুলার একটা টাইপের ইয়ে থাকে, একটা প্রেশার থাকে যে না, কিপ আ লিটল সফট। বাট 20 বছরের যেই শোটা আমরা করতেছি ওইটা তো আমাদের শো, সো উই উইল গো হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু আর কি। Okay, so ওইখানে আর কোনো tell us a little bit about that show, যে কিরকম হতে যাচ্ছে, কে কে বাজাচ্ছে, if those are মানে এখন বলার মতো না, পাবলিশড ইনফরমেশন না। আমাদের সাথে মানে আমাদের অফিসিয়াল লাইন আপ বাজাবে ডেফিনেটলি, শাহজান আসতেছে 9 তারিখে, আমি শাহজান, লিঙ্কন আর ফয়সাল ভাই, আর ওইদিকে আমাদের সাথে গেস্ট অ্যাপিয়ারেন্সে অনেক like it was artists অনিকেত প্রান্তর আছে, শো কিছুটা ছিল, অনিকেত প্রান্তরের মতনই, হ্যাঁ। আমার মনে আছে কমল ভাই, সুমন ভাই, everyone came on stage and played like অবশ্য অনুভূতি, অলস সময়ের পর, ওই গানগুলো হয়েছিল আমাদের সাথে, জন ভাই sang অপসরে, I remember. সো এবারও ওরকম মিক্সচার প্ল্যান আছে, সো সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবার আমি গোপন সূত্রে জানতে পারছি যে অপসরে রাফা ভাই গাবে, is it true? এই ইন্টারভিউ কবে যাবে? Maybe day before the show, I don't know. তাহলে ঠিক আছে, হ্যাঁ রাফা কবে। It's a surprise. If leaked, people will come, they won't go away No, from it's the show. it's not a surprise. We will introduce them in time, Yeah. properly. So no, it's I'm really hopeful. ওইখানে কি ড্রাম কিট নিয়ে বাজাচ্ছেন আপনি? This one? Nomair has gracefully agreed to let me play his drum. Wow. So আমি এই
কয়দিন যদিও আসার পর থেকে রিয়াজেরটা প্লে করতেছি, রিয়াজেরটাও ফ্যাবুলাস কিট, কোনো কোশ্চেন নাই, দ্য গ্রিন ওয়ান। ওটা বেশি জোশ, কিন্তু ওইটার একটা সমস্যা আমি পাই, বিকজ দ্য কিক ইজ বিগার দ্যান দিস, ওটা মনে হয় 24, অ্যান্ড এইগুলোর ডেপথ আরও বেশি, সো ইউ ক্যানট টেক দ্য টমস অন টপ অফ দ্য কিক। আর ওর যেমন একটা প্র্যাকটিস হয়ে গেছে এখন, যে দুইটা কিক দুই দিকে নিয়ে ই পুটস দ্য টমস অন টপ, উপরে দুইটা। আমার সেট আপে ওটা ঠিক করে উঠতে পারি না, তো যার কারণে আই সর্ট অফ লাইক দিস সেট আপ, কারণ এটা আমি কিকটা স্নেয়ারটা জায়গার মতো নিয়েও আই ক্যান হ্যাভ দ্য টমস রাইট অন টপ অফ মি। রাইট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো হোয়াট আই মিন। আই নো। সো ওইটা ছাড়া আদারওয়াইজ যেটা হয় যে টমসগুলো একটু ডান দিকে চলে যায়, স্নেয়ারের ঠিক উপরে কিছু থাকে না, ইউ গেট দিস। সো এটা যেহেতু একটা বড় শো, অনেকক্ষণ ধরে বাজাবো ওইভাবে বড় শো, ওইটার জন্য আই ওয়ান্টেড টু গেট ইউজ টু অন দিস ওয়ান। বাট নুমেরি না দিলে ডেফিনেটলি আই হ্যাড টু সি রিয়াজ দেয় কিনা, দেন উড হ্যাভ কম উইথ দ্যাট। বাট এটা হয় দেখতে ভালো হয়েছে হয়তো। যেমন আমি ওই যে 24 ইঞ্চ যেটা রিয়াজেরটা ইউজ করি, ওটাও চেঞ্জ করে এবার 22 ইঞ্চটা নিতেছি, so that I can get the bell a little closer. আচ্ছা, প্রচুর গানে বেল টেল থাকে, তো দূরে থাকলে it gets a little tiring অনেকক্ষণ ধরে বাজানোর জন্য। So yeah, the idea is, if you see the setup, I'll try to mimic this setup showte. The idea is to have things as closer as possible. now that you have So mentioned দুইটা setup থাকবে, জি, we will have guest drummers as well. Wow. Then they will have their own setup and I will have this setup, so there should be 2 drum kits. রিসেন্টলি একটা শোতে দেখলাম যে 2টা ড্রাম কিট ছিল, রিয়াজ ভাইয়ের কিটটাই প্রবাবলি সেপারেটেড ইন 2 পার্টস, ওখানে কি দুজন বাজাচ্ছিল? না, ওই যে ইয়েরটায় অভয় যেখানে রিলিজ করলাম ওই শোটাতে, হ্যাঁ পারহ্যাপস না, ওইখানেও 2টা সেটআপ ছিল, ওই নেমেসিস একটাতে বাজাইছি, আমরা একটাতে বাজাইছি, জাস্ট হ্যাড 2 কিটস, দ্যাটস ইট। ওকে, সো সাসের একটা সেটআপ ছিল আর আমাদের রিয়াজের। Now that I've mentioned the ride cymbal thing, lots and lots of iconic patterns that you've played in ride cymbal, like in Rahul Grash, that like solar backing e jeta bajan, and then Oniket Prantorer verse, like verse er oi je ব্যবচ্ছে ting ding oi জায়গাটায়, and then a lot of other songs যেখানে rider like defining obscurely, and I cannot name all of them, but আমি শুনছি। So how did you come up with those ideas, because আপনি যেসব ড্রামারদের কথা মেইনলি বললেন, Mike Portnoy, yes, he does it sometimes, but Lars Ulrich doesn't even have a ride anymore. He doesn't have ride. So এটা একটা মজার। So আপনার actually ride patterns গুলা আমি বলবো যে actually they're not even solely inspired by Portnoy. So how did you put them in place? Is it does it go with the backing track, or No, I just love the sound of, I guess, ride, and আমার ওই few practice patterns ই ছিল slow double piece এর সাথে to play ride continuously. So you're going ta 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 and you're going ta 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 ta, right? So ওই practice গুলো থেকে I guess I started liking the combination sound of them. তারপর the different ways you can play rides. কারণ ride বা even if I play the same melody on other cymbals definitely আসবে না, রাইট? ওই সাউন্ডটা বা হাইটসও সবসময় অত সুন্দর লাগে না, রাইডে যেভাবে ওই প্যাটার্নগুলো সুন্দর লাগে। সো দ্যাট ওয়াজ দ্য অনলি থিং টু পিক আপ ওইটার জন্য। And also in Bangladesh City amra there was ting 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 over the double bass, there was this thing. হ্যাঁ, সো ওইটা হয়তো খুব পারফেক্টলি আসে নাই যেটা মাথায় ছিল, যেটা বলতেছিলাম এত ফার্স্ট ডাবল বেসের পিছনে, বাট দি আইডিয়া ওয়াজ দ্যাট যে underlying একটা double bass আছে, এটার উপর you play the ride melody on top of that. Okay, but now that we've come mimic, to the guitar sound a little bit. Yeah. গিটারের ওই কিছু একটার সাথে I go with the ride. Right. So আপনি এখন বলছেন যে you practice with double bass and ride patterns together. What else did you practice to get the right hand that you have? Because to me you have one of the tightest ever right hand. Like when you're in the groove, like those 16th note that you play, those are tight as anything. Like আমি অনেক বাংলাদেশি ড্রামারদেরকে দেখি বা even বাইরের দেশের ড্রামারও, the thing that has to be in the pocket, and you are always in the pocket. So it's not. So how did you develop that killer right hand? Tell me about killer that. right hand. It's a right hand, right?
And also আমাকে এটা আরেকজন বলছিল that you are a left-handed person. Is it true? I was অনেক ছোটবেলায়, then I switched. But আমার double bass শুরু হয় লেফটে. That was also said by one of your students. Weird. That's very. I don't know if that helps somehow. I think it doesn't help me some anyway. But that's really not common. হ্যাঁ, I don't know. আমি ওইভাবে তখন জানতাম না, খেয়ালও করিনি, but I always had my double bass starting from left. Still now. এখন আচ্ছা, and right hander কি এক্সারসাইজ করতেন বা কিভাবে ইমপ্রুভ হলো বা কোনো এক্সারসাইজ করছেন নাকি আলাদা করে? ওরকম না, মানে রাইট হ্যান্ডটা আই গেস ওই যে রাইটটা ওয়াজ দি অনলি থিং দ্যাট হেল্পড. আচ্ছা, and আপনার কি মনে হয় আপনার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হচ্ছে উইক? আমার হ্যান্ডস ইন জেনারেল উইক. I don't have that's too humble. the best of combination হাতে. এখনকার ড্রামারদের দেখলে বুঝবা টাইট কারে বলে. There are few. খুব ভালো ভালো ড্রামার আছে এখন. আচ্ছা, বাংলাদেশে এখন কারেন্টলি আপনার ফেভারিট বা কাদেরকে ভালো ড্রামার বলতে রেফার করতেছেন কাদেরকে? I know all of them by face. সামিউল মমিত তো আছেই. Very tight drummer. Very tight. তারপর আরেকজন আছে চিরাঙ্গের মোকাররম. Oh, he's my buddy. I love Mokaram. তারপর আসিফ তো metal monster. আসিফ তো সুপারম্যান একটা. This guy is crazy. আরো অনেক আছে, মানে you can just keep going by drum videos and সেদিন আমার পেজে একজন দেখলাম র্যান্ডম, পরে দেখলাম আমার ফ্রেন্ড ফেসবুকে খুব জ্যাজ টাইপের বাজাইতেছে, হেভি জোস, গ্রুভে, প্রপার গ্রুভে বাজাইতেছে, হেভি জোস, মানে and they're just popping up from everywhere. How do you see the I think result? the YouTube helped. Of course, but what do you think যে এই যে ড্রামাররা আসতেছে, মানে লাইক ফর এক্সাম্পল ধর মোকারমের কথা বলেন বা সামিউল মমিতের কথা বলেন, দে আর গুড ড্রামার্স, আমিও জানি আপনিও জানি, বাট হোয়াট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দে আর নট বিং এবল টু রিলিজ দেয়ার ওন ম্যাটেরিয়ালস? না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আজকে লার্স আলরিক said is him because of Metallica. আমিও সেম। আজকে সাজু অন্য কোনো ব্যান্ডে বাজাইতো কিন্তু গানগুলো ভালো হয় নাই, you wouldn't even listen to my drumming. You would have said কি বাজাইছে, and that's the truth. এর বাইরেও কিছু না, অন্য কিছু নাই. So if you really want to flourish yourself as a drummer, you have to have a good band or a good song যেটা reached people, and then তুমি এখানে যাই বাজাইছো না কেন, that will be, খারাপ বাজাইলে না, ভালো ডেফিনেটলি বাজাইতেছো, সেটা একটা ব্যাপার আছে, বাট দেন ওই নামটা কিন্তু এখান থেকে আসে. So it's more important that the band is or the artist is there to pull you up. কারণ sad but true, Chris Adler বলো আর মাইক পোর্টনয় বলো, after leaving, majority of their fans said, আচ্ছা ঠিক আছে, you've had your time, thank you very much, we now move on. Yeah, we'll still be with the band. তোমরা কতক্ষণ ক্রিস অ্যাডলারের সাথে থাকবো আমার দেখার একটা ব্যাপার আছে, এটা কয়েকদিন ফলো করবা, হ্যাঁ রে ভাই ফাটায় ফেলতেছে, বাট ও একা একা ড্রাম বাজাইতেছে দেখার জন্য you will not be there to see his whole materials. এটা বেশি দিন হবে না, eventually the crowd will be with the band, right, and that is what's important. So ভালো একটা ড্রামারের দরকার একটা ভালো গ্রুপের সাথে থাকা, দ্যাট কি বলে এটাকে, একজন আরেকজনকে ইয়ে করে, কমপ্লিমেন্ট করে, কমপ্লিমেন্ট করে একজন আরেকজনকে, রাইট. সো একটা কোশ্চেন মাথায় ঘুরতেছে অনেকক্ষণ ধরে, মানে অ্যাকচুয়ালি আমি এটা জিজ্ঞেস করতেও চাইছিলাম, সেটা হচ্ছে হাউ ডিড ইউ রিঅ্যাক্ট টু when Arafat Kazi released his parody tracks? How did you react to that? Were you friends before, or you just heard the track and then get to know him? শুনি নাই আসলে. No kidding. মানে we all knew Arafat being the crazy guy, so যা ইচ্ছা তাই করতেই পারে. I guess he earned that name and fame. Of course যা ইচ্ছা করছে, কিছে মানে শুনছেন কিনা, I didn't even hear. There was a কত সংশয়ের সেরকম একটা রিভিউ দিছে. Of course, হ্যাঁ, এখন তো মানে he is more into like serious কথাবার্তাও বলে সাথে সাথে. না, he is taming himself down a little bit. বিয়ে করবে এখন, ঠিক আছে, দরকার আছে, হইলো তো অনেক. রাইট. বাংলাদেশি ড্রামারদের মধ্যে আপনি যখন বাজাইতেছিলেন ওই সময় আই থিঙ্ক টনি ভাই ওয়াজ
আপনার সাথে কন্টেম্পোরারি টাইমে এন্ড অলসো ফারশেদ ভাই ওয়াজ देयर আর কেউ কি ছিল যারা ওই সময় ভালো বাজাচ্ছিল লাইক কিছু ড্রামার আছে যারা মানে ম্যাস পিপল চিনে না বাট আমরা যখন মানে ওই টাইমে কিছু গান আমরা কি রাফার কথা বলছি এখন না বলি নাই রাফা ভাই তো আরেকটু ইয়াঙ্গার বলবো আপনাদের থেকে ইয়াঙ্গার হইলেও তখন মোটামুটি ফাটাই একসাথে দাম করে উড়াই দিছিল সব কটা না ডেফিনেটলি Just right. ahead of his time but like Turjo bhai from the band Reborn he was a good drummer as well and then I remember there was this drummer from the band DNA Ashfaq bhai ওনাদের ড্রামিং আপনার কাছে সাউন্ড কেমন লাগতো সবার ড্রামিংই দে অল হ্যাড দেয়ার ইউনিকনেস ইন ড্রামিং হ্যাঁ এবং আমি টু বি অনেস্ট আমি যখনই অন্য কারো গান শুনতাম আই অলওয়েজ ফেল্ট শিট এটা তো আমার থেকে বাজায় বেশি ভালো বাজায় ফেলাইলে এখন আমার কি হবে আর কি সো আই অলওয়েজ হ্যাড দ্যাট থিং যে না ওরা তো আরো ভালো বাজাইতেছে আই নিড টু বি মোর স্পেসিফিক কারণ তারপরে হয়তো কিছুদিন পরে রিয়েলাইজ করলাম না আসলে উই অল হ্যাভ আওয়ার ওন স্টাইলস সো ইটস ওকে তারা হয়তো তাদের স্টাইলে বাজাইতেছে অ্যাজ আই ক্যান নেভার বি আ ডেথ মেটাল ড্রামার আমি হয়তো যেমন I can never be like Tony, for example. Tony had a different groove in playing, or the influence is different. So he was playing a different style of music. হ্যাঁ so ওইটাই ডিফারেন্ট স্টাইলও বাজাইতেছে কিছুটা কিন্তু আমি সবচেয়ে বেশি জেলাস করতাম ফার্স্টের বাইরে really এই লোকটা মানে I always wanted to play very fast drumming যেটা আমি কখনো পারি নাই ইভেন্চুয়ালি বাজাইতে but he had that fast thing in him. মেবি জোস রোল টোল অনেক জোরে জোরে বাজায় ফাস্ট বাজায় ফাটাইতেছে দানব তো মোটামুটি উড়াই দিছে but Danub wasn't the fastest it wasn't the fastest but Danobta was a creation yeah truly yeah. from a composition point of view he showed that this is you know that drum line creation was important but supporting the song পিছন থেকে absolutely কি করে সাপোর্ট করতেছে that is important yeah so ওই জিনিসগুলো যেমন টুলের গান শুনলে I always wonder who you were following the bassist the drummer the guitarist or yourself মানে or you just created something যে না আমি এই লাইন বাজাবো তোমরা যা ইচ্ছা বাজাও so ওই এই thought processটা I always try to put myself in that shoes যে কি চিন্তা করে বাজাইতেছিল and I try to mimic that দানবে যেমন আমি বেশ কয়েকটা জায়গাতে I had that thing যে what was he thinking what was he playing why is he playing this that's I think important একটা কম্পোজিশন তাই না যে এখন আমি শুধু গিটার রিফের সাথে বাজায় গেলাম you can play anything and everything on a basic riff তাই না ড্রামসে তুমি যা ইচ্ছা বাজাতে পারো বাট দেন I guess ড্রামারের ডিসিশনটা এসে দাঁড়ায় যে আমি কি বাজাবো ফাইনালি তাই না ওই সিলেকশনটা ইজ ইম্পর্টেন্ট আর আমি যদি ওর সাথে না যাই তাহলে আমি কি বাজাতে পারি and how they can sound gelled and মনে হবে যেন না একই জিনিস বাজাইতেছে